রাজ্যে প্রতিনিয়ত চুরিকাণ্ড সংঘটিত হচ্ছে, কিন্তু অভিযোগ রয়েছে যে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার ফলে এই চোর চক্র বা তাদের সাঙ্গপাঙ্গদেরও গ্রেফতার করা যায় না, যার জন্যই এই ধরনের চুরিকাণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইচ্ছে করলেই যে সব সম্ভব তা কিন্তু এই ধরনের অভিযান দ্বারা স্পষ্ট। বেশ কিছুদিন আগে অর্থাৎ পরশু প্রান্তিক ক্লাব সংলগ্ন তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়। বেশ কয়েকজন চোর এই চুরিকাণ্ডটি সংগঠিত করে, কিন্তু পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে। সঙ্গে সঙ্গেই সেই নির্মাণ সামগ্রী সহ কিন্তু চোরেদের আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত বলেন থানার ওসি সুব্রত দেবনাথ, এবং আজ তাদের কোর্টে তোলা হয়। গোপন খবরের ভিত্তিতেই এই অভিযোগ মূলে গত পরশুদিন প্রান্তিক ক্লাব সংলগ্ন তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হওয়া এক চোর সহ এই নির্মাণ সামগ্রীগুলি ক্রয় করা এক দোকান মালিক বিশ্বজিৎ মালাকারকেও গোলবাজার থেকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ। এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন ওসি সুব্রত দেবনাথ, শোনাবো। এবং অনেকগুলো ট্যাপ স্যানিটাইজার এগুলো চুরি হয়ে গেছিল। আমরা এই অভিযোগগুলো আমরা একটা স্পেসিফিক টেস্ট নিয়ে কেসটা তদন্ত করার জন্য আমি আমাদের মালগঞ্জ বাজার ওসি কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জকে বিষয় তো কেস তারপর তদন্ত করার সময় আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করা হয়। তো সিসিটিভি ফুটেজে কালেকশন করে বলে আমাদের একটু যে ফুটেজটা পেয়েছি, চুরিগুলো তো ক্লিয়ার ছিল না, হালকা ভিজিবল। তারপরে আমরা করে চুরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আজকে ভোরবেলা চুরকে আমরা তাকে অ্যারেস্ট করি। তারপর তাকে আমরা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। চোরের মাল সহ কিন্তু দুই ব্যক্তিকে আটক করা হয়েছে, এবং যে জায়গায় গিয়ে এই চোরের মাল বিক্রি করা হয়েছিল সে দোকানদারকেও কিন্তু পুলিশ আটক করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।